এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হওয়া দরকার, পুরাই হিরো। কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? এমনি তাকায় আছে এখন আমার দিকে। Hello, how are you? Yeah, is everything all right? No, I cannot hear you. Hello? Hello? বলি ভাই, কথা জিজ্ঞেস করতাম। জি আপু, শিওর। রকিকে দেখে তো ওয়েল এডুকেটেড ফ্যামিলির ছেলেই মনে হয়। সেদিন দেখলাম খুব সুন্দর করে ইংলিশে কথা বলে। ওয়েল এডুকেট তো হবেই, কারণ ও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আসলেই? হ্যাঁ, নট অনলি দ্যাট, মানে ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে আমাদের এই এলাকার কলেজেও প্রভাষক ছিল। তাহলে পলিটিক্স আসলো কিভাবে? আমার তো হিসাব মিলছে না। গার্লফ্রেন্ড আছে? Right. ভেরি গুড। Very good, কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি ওর অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। বুঝতে পারতেছো না? এত কিছু তো বোঝা লাগবে না, সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবা। এমনিতে তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, যাকে বলে অটো পাস। এবার আমি এমপি নির্বাচন করব, আর এটাই সুযোগ সেন্ট্রালের নেতাদের সাথে প্রমাণ করার। আমার ম্যান পাওয়ার, আধিপত্য সবকিছু সবচেয়ে বেশি শোডাউন হবে আমার, বড় শোডাউন। আরে কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না, এটার গন্ধ আমি নিতে পারি না। এই যে তুমি সিগারেট খাও, তোমার গা থেকে যে গন্ধ আসে, এটা আমার ভালো লাগে না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছ এটা কি ঠিক হইতেছে? শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। এই আস্তে, আর বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই। তবে তো তোমার আমার আঙ্কেল ডাকার কথা। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়। তুমি বাসায় আসো না কেন? ইচ্ছা আমি আসি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরে দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মাইরা আর একটা ছেলের সাথে চলে যায়। প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল, এসব বলেছে, কিন্তু আমি আবেগের বয়সে নাই। তুমি আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে। আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। ইদানিং এরকম আউল্য জল লাগে কেন তোরে? কাজের চাপ, এ কারণে হয়তো একটু আওলায় আছি। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওটাকে গ্রহণ করে নিতে হয়। তুমি এখানে কি করছো? আরেকটা সুযোগ চাই। আমি আর তোমাকে ভালোবাসবো না। তাহলে কি হলো বিষয়টা? প্রতিশোধ? তখন আমার জীবনে আসতে বলেছিলাম, তখন আসো নাই কেন? সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। তুমি আমাকে সেদিন বলছিল না তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। করে বলো, আমি তোমার জীবনে প্রথম? এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? নাই রকি আজদিনের সাবেক দিন বাড়িব, এই যে আজকে বাড়িছে। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি। এর একটাই ধান্দা থাকে, কি জানোস? তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসায়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তখন যা কইছস কইছস। ওর ভাই দিকে আমি তোরে কি পাশে উল্টা পাল্টা কিছু কইছিলাম? কারে খবর কইরা ফেলা। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। আবার কি কইতাছো তুমি? আগামী মাসে তোর বিয়ে। কিছু বলতে চাই। বলো। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। বলতেছো এগুলা? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি চাই না আমাদের বিয়েটা হোক। এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? ক্ষমতা ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি? আমি তো তোর কাছে আসি নাই। তোমার কাছে আসছস, তুই আসছিস আমার কাছে। কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? হ্যাঁ, আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিছ, আবার মাথায় দিস না, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। কলচর আরমান, তুই এতদিন জানতে চাইতি না কেন আমি ওরা কিছু বলি না? এমপির ইলেকশনের সময় আমি সেন্ট্রালের নেতার সাথে অনেক মিটিং করি, আমার সব মনোযোগ ওদিকে ছিল। ওকে আমি বুকে জড়া রাখতাম ঠিকই, কিন্তু আমার ভিতরে জ্বালাতন হইতো। তুমি আমাকে মেরে ফেলো, তারপর তুমি অনেক কিছু করো না বাবা প্লিজ। আমি ওকে আমার জীবন থেকে দূরে সরাই দিব। আমি যদি ওর থেকে দূরে থাকি তাহলে আমি কোনো রকম বাঁচতে পারবো, কিন্তু ও যদি না বেঁচে থাকে আমি বাঁচতে পারবো না। কদিন ধরে আমি আমার বোনের নীরব কান্না দেখতেছি। আমি এটাও বুঝে গেছি যে তুই আমার বোনরা অনেক ভালোবাসো। তো করে এই অবস্থায় দেখার পরে
ধরে লয়ে যায় তোর পিস্তল ঢাকাইছিলাম আব্বার সামনে। আমি তোরা কইতাছি তোমার বোনটা লয়ে পালায় যা, আমার বোন তোর কাছে সুখে থাকবো। রকি, প্রত্যেকটা ভাই কি চায় তার বোনটা সবচেয়ে ভালো থাকুক। আমি চাই না আমার বোন আমার আর আব্বার কথা মতো অন্য জায়গায় বিয়ে করে সারাটা জীবন নীরবে কান্দুক। তুই পালায় যা, আমি তোরে সাহায্য করব। আজকে আমার কাছে মনে হচ্ছে আজকে আমার লাইফের সবচেয়ে বেশি টাকা আছে। তোর জীবন শুরু করার আগে কিছু টাকা লাগে। বাবা প্লিজ এবার তোমার জেদটা ছাড়ো। পায়ে পড়ি আমাদের যাইতে দেন, আমরা দুজন দুজনের অনেক ভালো। আমি বাবা হিসেবে জেদ ধরে রাখি কিভাবে? আমি নিজে আগামীকাল তোদের বিয়ে দিব। রকি রকি Jabaan, jabaan, aake, lakti thi khale